7ই নভেম্বর 1975 দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে বন্দি দশা থেকে বের করে জাতির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ জিয়াই সেই নেতা যে স্বাধীনতার ঘোষণা করেছেন, অস্ত্র হাতের রণাঙ্গনে যুদ্ধ করেছেন, অন্যদের মতো আত্মসমর্পণ অথবা পালিয়ে যান নাই। কাজেই শহীদ জিয়ার নেতৃত্বে আজকে আমাদের সবার একটি মাত্র পরিচয়, আমরা কেউ হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমরা কেউ চাকমা না, মারমা না, গারো না, সাঁওতাল না, হাজং না, আমরা সবাই বাংলাদেশি। কেউ আমরা সংখ্যালঘু না, কেউ আমরা সংখ্যাগুরু না, আমরা সবাই বাংলাদেশি। যার জন্য জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল অল্প 4.5 বছরের মধ্যেই তলাহীন ঝুড়ির তলা লেগেছিল। বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছিল, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের পতাকা সসম্মানে পথ করে উঠছিল শহীদ জিয়ার নেতৃত্বে। উনার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর দলের নেতা বলে গিয়েছেন সকল ক্ষমতার উৎস এই জনগণ আপনারা। কাজেই মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা অবশ্যই স্লোগান দিব শহীদ জিয়ার নামে, স্লোগান দিব বেগম খালেদা জিয়ার নামে, স্লোগান দিব দেশনায়ক তারেক রহমানের নামে। আমাদের হবে বিএনপি বা ধানের আমরা যখন রাস্তায় যাবো এই ছেলে, আমরা যখন রেলিতে যাব, রেলিতে আমাদের স্লোগান হবে 3 নেতার নামে, ধানের শীষের নামে, বিএনপির নামে। মনে রাখতে হবে, এখানে আমরা স্লোগান দিছি, বিভিন্ন জায়গা থেকে আসছি, তার নেতৃত্ব বলছেন আচ্ছা আলহামদুলিল্লাহ। কিন্তু রাস্তায় যখন যাবে, মানুষ যখন দেখবে, গাজীপুর মহানগরের মানুষ দেখবে বিএনপি ঐক্যবদ্ধ, বিএনপি দ্বিধাভক্ত না, তাহলে 5ই আগস্টে যেমন জাতির দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মালিকানা ফেরত দেওয়ার জন্য ঐক্যবদ্ধ। আপনারাও গাজীপুর প্রমাণ করতে হবে, আপনারাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা এবং ধানের শীষের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ। কাজেই আজকে জনগণের আস্থা অর্জন করতে হবে। আমরা যদি জনগণের আস্থা অর্জন না করতে পারি, 7ই নভেম্বর জনগণ বিশ্বাস স্থাপন করেছিল শহীদ জিয়ার উপর, আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের উপর বিশ্বাস স্থাপন করতে হলে আমাদের দরকার জাতীয় ঐক্য, আমাদের দরকার জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। মনে রাখবেন, পতিত স্বৈরাচার পালিয়ে গেলে তার তুষাররা পালিয়ে যায় নাই, তারা এখানে আছে, তারা ষড়যন্ত্র করছে। কোন অবস্থাতেই দেশনায়ক তারেক রহমানের সৈনিকেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিকেরা চুপচাপ করে বসার সময় নাই। মনে রাখবেন, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ কাজ হচ্ছে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া এবং জনগণ তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবে। আমরা জানি জনগণ যদি স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহ ধানের শীষ আমাদের যে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি, সেটি ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলার মাটিতে আপনাদের সবাইকে নিয়ে বাস্তবায়ন করা হবে। আমরা রেলিতে